সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর এদিকে বাসি বিছানা টিছানা যেগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। এখন একটু চা খাবো, সকাল থেকে এখন চা খাওয়া হয়নি। হাজব্যান্ডকে জল খাবার দিয়ে দিয়েছি, তো আমি এখন একটু চা নিয়ে বসবো। তারপরে ঝাড়াঝুড়ি মানে ঝাড়ু দেওয়া মোছা এগুলো বাকি আছে, এগুলো করবো। তো চলো এখন চা বিস্কুট খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি কাজকর্মে লেগে পড়ি। এই দেখো কাপের চা, আর এখানে কেক নিলাম। আসলে যে কেকটা বানানো হয়েছে ওটা ডিম দিয়ে নয়, নিরামিষে, সেই জন্য এখন কেক আর চা খাবো, তারপরে বাকি কাজকর্ম করবো। চলো এখন খেয়ে নিই। দেখো অনেকক্ষণ পর এলাম, সকালে সব বাসি কাজকর্ম সেরে আজ অনেক কাজ করেছি। নিয়ে চান টান করলাম, চান টান জামা কেচেছি। আর আজকে হচ্ছে সিঁড়িটা পরিষ্কার করেছি, কারণ সিঁড়িটাতে এত ধুলো, সেই সিমেন্ট বালির কাজ হয়েছে, তারপরে ঝাড়ু টাড়ু দিয়েছিলাম, তারপরেও নিয়ে দেখছি এত নোংরা হচ্ছে। আর সিঁড়িটাতে অনেক কিছু আবর্জনা আছে, আবর্জনা বলতে কি সব ভাঙা চোরা জিনিসগুলো, সেগুলো সব বিক্রি করে দিতে হবে। তো সেগুলো বিক্রি করার জন্য রেখে দেওয়া হয়েছে, সিঁড়ির ওপরেই রাখা আছে। তো সেগুলো বিক্রি করব। তো সাইড সাইড করে কোনো রকমে একবার ঝাড়ু দিয়েছিলাম ওই কাজ করার পর, কাজ শেষ হয়ে যাওয়ার পর। তারপরে আবার আজকে দেখলাম যে না, ওগুলো একটু সরিয়ে টরিয়ে ভালো করে ঝাড়ু দিইনি। হ্যাঁ, ঝাড়ু দিলাম, আর ওগুলো না করা পর্যন্ত মোছা যাচ্ছে না, মানে আর জায়গায় সেরকম নেই, সেই জন্য ছাদে ওঠা টোঠা খুব অসুবিধা হচ্ছে। তো ওগুলো সাইড করে ঝাড়ু টাড়ু দিয়ে, এত ধুলো হয়েছে, আর শীতের দিন না অতিরিক্ত ধুলো, ওইসবগুলো করে তারপরে এক বালতি জামা প্যান্ট ভিজানো ছিল, সেগুলো কাচাকুচি করলাম। কাচাকুচি করে তারপরে চান টান সারলাম। আজকে মাথায় শ্যাম্পু করলাম না, ওই সিঁড়িতে যা ধুলো ছিল, দেখলাম না শ্যাম্পু না করলেই নয়। তো সিঁড়িটা একদম সেই জন্য সিঁড়িটাকে পরিষ্কার করে একদম মাথায় শ্যাম্পু করে নিয়েছি। তো এখন এলাম ভাত বসাবো। আজকে যেহেতু দেখলাম রান্নার চাপটা নেই, সেই জন্য দেখলাম এই কাজগুলো সারি, নাহলে এই রান্না তাড়াতাড়ি করে দেরি হয়ে যাচ্ছে, রান্না করব কখন, করবো কখন, সেই জন্য দেখলাম যে না, আজকে শুধু তো ভাত করলে হবে, আর যা আছে ওগুলো একটু গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে এবেলার মতো খাওয়া। আর রাতের তো কালকেও রাতে খাওয়া হয়নি, সেই তরকারি তো রাখাই আছে রাতের জন্য রুটি খাওয়ার, তাহলে রান্না বান্না সেরকম কিছু করতে হচ্ছে না। তো আমার এইদিকে কাজগুলো তাহলে সারাবো। আমি কাজ করলাম, হাজব্যান্ডও কিছু কাজ চাকুচি করলো, নিয়ে সব ছাদে দিয়ে এসেছি, আর নিচে কিছুটা দিয়েছি, কারণ ক্লিপ ছাদে দিলে, ক্লিপ না দিলে তো হবে না, নিচেও তাই, এত হাওয়া চলছে, কিন্তু ছাদেগুলো কোথায় গিয়ে ফেলবে সেটা তো বলার নেই, সেই জন্য যতগুলো ক্লিপ ছিল ততগুলো ছাদে দেওয়া হয়েছে, আর বাকিগুলো নিচে দিয়েছে। এখন চলো, এখন এই যে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে তো জলখাবারে তখন আমি সকালে কেক আর চা খেয়েছি, আর কিছু খাইনি। তো একবারে ভাত হয়ে গেলে তখন খাবো। হাজব্যান্ডও চান করতে ঢুকেছে, একদম গরম গরম নামিয়ে তখন বসে পড়তে পারবো। আর মেয়ে তো এসে ভাত খাবে না, কারণ ওর আস্তে 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 5টা বেজে যায়, তা সেই জন্য ও ভাত খাবে না। ঠান্ডার দিন না, এবারে তাহলে সে ঠান্ডাও হয়ে যাবে খাওয়ার দাওয়া, এই জন্য ও এসে ভাত খাবে না, অন্য কিছু খেয়ে নেবে। তো চলো এখন আমি ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চুলটাকে একটু ঝেড়ে ঝুড়ে, এখন জটফট ছাড়াতে পারবো না, আগে খাবো দাবো, তারপর পরে তখন ধীরে সুস্থে জট ছাড়াবো। চুলটা একটু ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে তারপর গামছাটা রোদে দিতে হবে, নিয়ে একটু রোদে ওখানে দাঁড়াবো, বারান্দাতে একটু রোদ এসছে, ওখানে দাঁড়াতে হবে। তো চলো ভাতটা বসাই আমি। ভাত হয়ে গেছে, আর এদিকে সব গরম করাও হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, আর হাজব্যান্ডের চান হয়ে গেছে, তো আর দেরি না করে এবার গরম গরম সব খেয়ে নিই। তো তোমরা একবার দেখে নাও কী কী। এ দেখো টুটুদা আলুর দম করেছে, সেই নতুন আলু ছোট ছোট নিয়ে এসেছিলো, মটরশুঁটি টমেটো দিয়ে আলুর দম করেছে। তো সেটা গরম করে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে না, সকালে বানিয়েছে,
ঠান্ডা হয়ে গেছে তো গরম করে দিয়ে দিলাম। আর এখানে এই যে অল্প শাক আছে কালকে, সেটাও গরম করে নিয়েছি। আর কি হাওয়া চলছে বাপরে বাপ। আর এখানে এই যে মটনটা গরম হচ্ছে, ফুটে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই। আর অনেকটা মটন আছে, এ তো পুরো খেয়ে শেষ করা যাবে না, যা খাওয়া হবে খাবো, বাকিটা থেকে যাবে। চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে এখন ছাদে চলে এলাম। এই যে কাপড় জামাগুলো সব মেলা আছে, সেগুলো সব তুলবো। তারপরে ছাদে গিয়ে এখনও চুলের জটটা ছাড়ানো হয়নি, সেগুলো ছাড়াবো। আর এত ফুফু ফুফু করে হাওয়া দিচ্ছে না, এই হাওয়াটাই তখন গ্রীষ্মের সময় পাওয়া যায় না। আর এখন একটু হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন বাপরে বাপ ঠান্ডা হাওয়া চলছে। তো বেশ মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। তো চলো এই দেখো, দেখছো না, এই যে হাওয়া চলছে, এই যে দেখো কাপড় জামাগুলো দেখলেই বোঝা যাবে। তো চলো এখন সব তুলে নিয়ে তারপরে নিচে নেমে গিয়ে চুলের জটটা ছাড়িয়ে একটু রেস্ট নেবো, কারণ মেয়ের এখন আসতে অনেক দেরি। এখন রেস্ট নেবো, তারপরে মেয়ে এলে তখন মেয়েকে খেতে দেবো। তো চলো আর দেরি না করে এবার জামা কাপড়গুলো তুলে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় চলে এলাম তোমাদের সামনে। আর এখন মেয়ে এদিকে পড়াশোনা করছে, আর আমি কফি নিয়ে বসলাম, টুটুদাকেও দিলাম। আর হাজব্যান্ড এখন নেই, তো সেই জন্য আমরা দুজনেই এখন কফি খাচ্ছি। টুটুদাকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে বসে গেছি। কফির সঙ্গে বিস্কুট নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই কফিটা খেয়ে তারপরে পরে রুটি বানাবো। তো চলো খাই একে। এই দেখো কফি আছে আর সঙ্গে এই বিস্কুটগুলো নিয়েছি। তো চলো এখন এটা খেয়ে নিই। রাতের খাবার বানানো কমপ্লিট, আর এখন খেতেও বসে গেছি। মেয়ে এই যে খাচ্ছে, আর আমি রেডি করে নিয়েছি আমারটা আর হাজব্যান্ডেরটা। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর টুটুদার তো খেয়ে দিয়ে নাক ডাকতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কখন ঝটপট বানিয়ে নিল, নে কখন খেয়ে নিল, তারপরে দেখছি নাক ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি। এই দেখো রুটি আর আলুর দম টুটুদা দিয়েছে, সেই আলুর দমটা দিনে খাওয়া হয়নি। আর এই যে মোয়া। হ্যাঁ, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো চলো খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি। আর এসে চুলটাও বেঁধে নিলাম, অনেক দিন পর আবার চুলটা বাঁধলাম। না কালকে মনে হয় বেঁধেছিলাম কিনা, না মনে বাঁধিনি, কারণ এখন আর ঠান্ডার মধ্যে বসে চুল বাঁধা খুব অসুবিধা হয়। ওই ঠান্ডাতে আর পারা যায় না, তখন মনে হয় এবার কম্বলের নিচে ঢুকে যায়। তো চুলটা বেঁধে দিলাম, কারণ যেহেতু শ্যাম্পু করেছি সেই জন্য দেখলাম চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, তো চুলটা বেঁধে নিই। আর আজকে তো দেখলে সারাদিন মানে সকাল দিকে মেয়েকে কোনোরকম খাইয়ে দাইয়ে টিফিন বানিয়ে দিয়ে তারপরে তো এত কাজ ছিল সেগুলো সারলাম। আজকে বেশি রান্না বান্নার ঝামেলাটা ছিল না বলে কাজগুলো করা গেল। আসলে কি রান্না টান্নার দিকটা যদি অতটা ঝামেলা না থাকে, তাহলে একজন কাজগুলো করলে তাহলে হয়ে যায়। তাহলে ঘরটারগুলো যে টুকিটাকি যে কাজ, যেখানে যা কাজগুলো সেগুলো করা যায়। আর যদি রান্না বান্নার ঝামেলা থাকে, তখন ওই রান্না বান্না করবে না ওই টুকিটাকি কাজগুলো সামলাবে। সেই জন্য যেদিন রান্না বান্না থাকে তখন ওই দেখে শুনে ঘরের কাজগুলো করা হয় না অত। এমনি রেগুলার যেগুলো ঝাড়ু দেওয়া, মোছা, এইসবগুলোই করতে হয়, কাচাকুচি যেগুলো। আর দেখে শুনে কোথায় কি করতে হবে কাজ, এটা ওখানে রাখলে ভালো হয়, ওই জিনিসটা এখানে করলে ভালো হয়, সেগুলো তাহলে করা যায়। তো আজকে যেহেতু রান্না ঝামেলা ছিল না, সেই কাজগুলো করেছি। এখন দেখি কালকে যদি কোনো কাজ থাকে তো করব, রান্না টুকিটাকি যা করা করে তারপর খাওয়া দাওয়া করব। আর এইদিকে মেয়েরও তো কাল স্কুল আছে। তো চলো আর পারা যাচ্ছে না, এবার ঘুমাতে হবে। হ্যাঁ, সকালে ওই কাজকর্ম করেছি না, যে এবার মনে হচ্ছে যেন বিছানাতে শুলেই ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।